বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজ 6 আগস্ট 2024, 4 আগস্ট 2024-এ এই চ্যানেলটি ওপেনিং করা হয়েছে। মেনলি কম্পারেটিভ এক্সামের ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং এর কমপ্লিট রিভিশন করানো হবে এই চ্যানেলের মধ্যে। তার পাশাপাশি তোমরা টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট এই সমস্ত ক্লাসও খুব শীঘ্রই পেতে চলেছ। বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েও তোমাদের ভিডিও দেওয়া হবে। আশা রাখছি খুব শীঘ্রই এই সমস্ত কন্টেন্ট আমি তুলে ধরতে পারবো তোমাদের কাছে। কোশ্চেন্সে যাবার আগে আমি তোমাদের আমার ইন্ট্রো শেয়ার করি। আমি সৌভিক লাই, ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর থেকেই বিলং করছি। কম্পারেটিভ এক্সামের এই প্রিপারেশনের জার্নি স্টার্ট করেছি। অ্যাট প্রেজেন্ট আমার রাইজে প্রিপারেশন চলছে। আশা রাখবো নিজের সাফল্যতার লড়াইয়ের সাথে তোমাদেরও সাফল্যতার জীবনসঙ্গী হতে। সো লেটস স্টার্ট দ্য সেশন। আজকের প্রথম প্রশ্ন কি দেখো, কোন দুটি সংখ্যার প্রত্যেকটির সঙ্গে 1 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:4 এবং প্রত্যেকটির থেকে 5 বিয়োগ করলে অনুপাত হয় 7:10? সংখ্যা দুটো কত? এটা রেলওয়ে এএলপি এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এটা এক্সামের প্রিভিয়াসের প্রশ্ন। দেখো, এই যে ম্যাথটা দেখছো, এখানে দুটো সংখ্যা এমন হবে যাদের সাথে তুমি 1 যোগ করলে রেশিওটা আসবে 3:4, আর ওই দুটো সংখ্যার সাথে যখন 5 বিয়োগ করবে তখন রেশিওটা হবে 7:10, যেটা কোশ্চেনে এই দুটো ডাটা কিন্তু দেওয়া আছে। তো মেনলি আমরা কি এক্স ওয়াই ধরে অঙ্কটা সলভ করব? না, অঙ্কটা আমরা এই অপশন যে দেওয়া রয়েছে, এই অপশনগুলো আমাদের সুবিধার জন্য দেওয়া রয়েছে। তো এই অপশন টেস্ট কিভাবে করতে হয় তার নমুনা দেব আজ। দেখো, এখানে এ বি সি ডি 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে 4টে অপশনে কোন দুটো নাম্বার দেওয়া রয়েছে বলো তো? যে দুটো নাম্বারের সাথে 1 যোগ করলে 3:4 হবে, আর 5 যদি তুমি বিয়োগ করো ওই দুটো নাম্বার থেকে 7:10 হবে। তাহলে তুমি তো জানো না যে সেই দুটো নাম্বার কত। তাহলে তুমি অপশনটা টেস্ট করবে কি করে? এ বি সি ডি 4টে অপশনকে কি টেস্ট করতে যাবে? না, অপশন টেস্টেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা দেখো। দেখো, যখন তুমি 1 যোগ করছো তখন 3:4 হচ্ছে। তাহলে আমি যদি বলতাম যে অপশন এটা ধরো রাইট, অপশন এটা আমি মনে নিলাম যে এটা ধরো রাইট হবে, তাহলে দুটো নাম্বার 8 আছে আর একটা 11 আছে, বলো হ্যাঁ। দেখো, এদের সাথে যখন 1 যোগ করবে তখন বলছে নাকি 3:4 হবে। তুমি এদের সাথে দুজনেরই 1 যোগ করো। দেখো, এটা হতো 9, এটা হতো 12। রেশিওতে সব থেকে ছোট ভ্যালু হয়, এদেরকে কাটাকাটি করলে কত হতো? বলবে 3 3 9 আর 3 4 12। তাহলে 3:4 হচ্ছে। এবার তুমি যদি 11 আর 15কে নিতে, তাহলে 11 আর 15কে তুমি যদি নাও, এর সাথে 1 যোগ করলে কত হবে? 12 হবে। 15 সাথে 1 যোগ করলে কত হবে? 16। রেশিওতে যদি নাও কত হবে? দেখো, এটা 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 3 12, 4 4 16। তাহলে অপশন বি কোনো রকম ভাবে এলিমিনেট আমি করতে পারছি না। তাহলে এবার সি অপশনে দেখো। দেখো, 26 আর 35 যে রয়েছে, তুমি 26-এর সাথে যদি 1 যোগ করো তাহলে এটা হয় 27। 35-এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে এটা হবে 36। রেশিওতে নিলে দেখো, এটা 9 দিয়ে যাচ্ছে, 9 3 27, 9 4 36। তাহলে তিনটে অপশানেই কোনো এলিমিনেট করতে পারলাম না। ঠিক আছে, অপশান ডিটা দেখো, 27 আর 36 রয়েছে। আমি যদি 27-এর সাথে 1 যোগ করতাম কত হতো? বলবে 28 হতো। আর 36-এর সাথে 1 যোগ করলে কত হতো? বলবে 37 হতো। দেখো, এই 37 একটা প্রাইম নাম্বার, এটাকে তো কাটাকাটি করতে পারবে না। তাহলে অপশন ডি, এটাকে আমরা এলিমিনেট করতে পারলাম। তাহলে এখন রইল কে? এ বি সি, এই তিনটে অপশন। দেখো, আমি প্রথম যে ডাটাটা ছিল যেখানে 1 যোগ করে আমি যখন করলাম তখন দেখো তিনটে অপশনই এখানে ক্রিয়েট হচ্ছে। এবার আমি 2 নাম্বার ডাটাটা যেটা দেওয়া হয়েছে সেখান থেকে অপশনগুলো টেস্ট করি। প্রত্যেকটার সঙ্গে যদি আমি 5 বিয়োগ করি তাহলে রেশিওটা হবে বলছে 7:10। দেখো, তুমি এই 8 আর 11 সঙ্গে যদি 5 বিয়োগ করতে, এই 8 আর 11 এদের সাথে যদি 5 বিয়োগ করতে, কিরকম হতো? এটা 3 হতো আর এটা 6 হতো। দেখো, এটা 3 হচ্ছে, কিন্তু এখানে বলছে এটা 7 হবে আর পরেরটা 10 হবে। এটা তো 3 আর 6 হচ্ছে, তাহলে অপশনে এটা কি উত্তর হবে? বলবে না, এটা হবে না। তাহলে এখন রইল কে? 11 15, অপশন বিটা। দেখো, 11 আর 15
এদের সাথে যদি তুমি 5 করে বিয়োগ করতে তাহলে এটা কত হতো? দেখো এটা হতো 6 আর এটা হতো 10। এটা হতো কত? এটা হতো 6, এটা হতো 10। দেখো এটাকেও কিন্তু তুমি 7 আর 10-এ আনতে পারছো না, তাহলে অপশন বিও উত্তর হবে না। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, 26 আর 35। এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো একবার প্রুভ করি। দেখো 26 আর 35 যে নাম্বারটা রয়েছে এদের সাথে যদি 5 বিয়োগ করতে, এটা কত হতো? 21 হতো। এটা কত হতো? 30 হতো। দেখো এটা 3 দিয়ে যায়, 3 7 21, 3 10 30। দেখো 7:10 যেটা কিন্তু বলেছিল যে 7:10 হতে হবে, তাহলে অপশন সি এটা রাইট অ্যান্সার হবে। তুমি এই অঙ্কটা একটু ভালোভাবে যদি দেখতে, তাহলে যখন দেখলে যে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে, দেখো এটা 8, এর থেকে 5 বিয়োগ করলে 3 হয়, কিন্তু এখানে তো হবে 7। দেখো প্রথমে এটা কাটা যেত। 11 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে দেখো হতে হবে কত? 7। এখানে হতো 6, অপশন বি কাটা যেত। দেখো 27 থেকে যদি 5 বিয়োগ করতে তাহলে হতো কত? 22, যেটা 11-র গুণিতক, কিন্তু এটা তো 7। 26 থেকে তুমি যখন 5 বিয়োগ করবে যেটা হচ্ছে 21, আমরা জানি 7 3 21, অর্থাৎ এর একটা গুণিতক পাচ্ছি, তখন আমরা অপশন সি উত্তর করে দেবো। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 2 দেখো, a ইজ টু বি, বি ইজ টু a ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হয়, তবে a টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4 এর মানটা কত হবে? এটাও PYQ একটা প্রশ্ন। এই যে কোশ্চেনটা দেখছো এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে এসেছে, প্রিলিমসে বলো মেন্সে বলো, এবং আপকামিং প্রশ্নেও এরকম তোমরা পাবে। দেখো a ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি, এই দুটো ভ্যালুকে তোমাকে বার করতে হবে। কিভাবে করবে? দেখো a ইজ টু বি ইকুয়াল টু যদি বি ইজ টু সি এটা যদি তোমাকে দেওয়া থাকে, আমি বলতে পারবো যে a ইজ টু বি মানেই কি a বাই বি। বলো হ্যাঁ। ইকুয়াল টু বি ইজ টু সি মানে কি বলবে তাহলে? বি বাই সি। আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ করলে কি হতো? দেখো বি আর বি যদি গুণ করতে কত হতো? বি স্কোয়ার হতো। ইকুয়াল টু এ আর সি কে যদি গুণ করো কত হবে? বলবে এ সি হবে। অর্থাৎ বি স্কোয়ারের ভ্যালুটা কত হলো? এসি হলো। বোঝা গেল? এবার এই যে আমাদের ডাটাটা দেওয়া আছে, যেটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4, এটা কত? দেখো এ টু দি পাওয়ার 4-কে তুমি এ টু দি পাওয়ার 4-ই রেখে দাও, রাখলে। কিন্তু দেখো বি টু দি পাওয়ার 4-কে তুমি বলতেই পারো যে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। বলো হ্যাঁ। এটা কেন করলাম? কারণ দেখো এখান থেকে বি স্কোয়ার এর ভ্যালুটা আমি পুট করব, যেটা হচ্ছে এসি। বোঝা গেল? তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 একে সেম রেখে দাও। এই যে বি স্কোয়ার রয়েছে এর জায়গায় তুমি কত লিখবে এবার বলো? বি স্কোয়ারের ভ্যালুটা কত? বলবে এসি। তাহলে জাস্ট এসি লেখো আর তাকে হোল স্কোয়ার করে দাও, এই যে বাইরের স্কোয়ারটা। বোঝা গেল? দেখো এখান থেকে আসতো কত? এ টু দি পাওয়ার 4 যেমন আছে রেখে দাও, এসি তার স্কোয়ার মানে কত হতো? এ স্কোয়ার সি স্কোয়ার। বলো হ্যাঁ। এবার দেখো এই যে এ টু দি পাওয়ার 4 এটা ইজ টু এ স্কোয়ার সি স্কোয়ার রয়েছে, এটাকে আমরা বলতে পারবো যে এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এ স্কোয়ার সি স্কোয়ার। বলো হ্যাঁ। এই যে আমরা যখন ভাগ করছি দেখো এখানে কমন পার্টিকেল কোনটা? এই যে এ, এর মাথায় একবার 4 একবার 2, অর্থাৎ এর পাওয়ার একবার 4 এর পাওয়ার একবার 2। তাহলে আমরা যদি এটাকে ভাগ করতাম তাহলে এখানে দুটো এ আছে আর এখানে 4টে এ আছে, তাহলে দুটো এ আর এই 4টে এ যদি কাটাকাটি করতাম এখানে কটা এ থাকতো? বলবে দুটো এ থাকবে, অর্থাৎ এ স্কোয়ার হবে। বলো হ্যাঁ। তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এখানে তো উত্তরগুলো রেশিওতে দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার বাই সি স্কোয়ার মানেই কি বলবে? বলবে এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। বোঝা গেল? এটা কোন অপশানে আছে? অপশান নাম্বার বিতে আছে, এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার আছে, এটা কিন্তু উত্তর হবে না। এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো কোশ্চেন নাম্বার 3-এ কি বলেছে? রাম এবং মোহনের বয়সের অনুপাত 4:5, মোহন এবং অনিলের বয়সের অনুপাত 5:6। যদি তাদের বয়সের যোগফল 90 বছর হয় তবে মোহনের বয়স কত? এটাও PYQ এ আসা একটা প্রশ্ন। দেখো এখানে রাম আছে, মোহন আছে, আরেকজন আছে যে হচ্ছে অনিল। এবার এই তিনজন যে ব্যক্তি রয়েছে এদের তিনজনের বয়সটা রেশিওতে দেওয়া আছে। তো রেশিওতে আমরা যখন এই অঙ্কগুলো করব তখন প্রথম ডাটাটা যেমন দেওয়া আছে লেখো, রাম আর মোহন আছে, আমি লিখলাম রামকে আর দিয়ে মোহনকে এম দিয়ে।
এই রাম আর মোহন এদের বয়সের রেশিও 4:5। দেখো প্রথমে আছে কে, বলবে রাম, তাহলে প্রথমেরটা হবে কার, রামের, এবং পরে যেহেতু মোহন, তাহলে মোহনেরটা পরে কত হবে, বলবে 5। তাহলে তুমি লিখবে কত, 4:5। এখানে আরেকজন ব্যক্তি আছে যে হচ্ছে অনিল। এখানে তুমি লেখো অনিল। এই যে মোহন এবং অনিল এদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:6। এটা যেহেতু 2 নাম্বার ডাটা, তাই আমরা এটাকে সেকেন্ড ডাটা হিসাবে ধরে নেব। এটাকে আমরা কোথায় লিখব, সেকেন্ড স্টেপে লিখব। তাহলে দেখো মোহন এবং অনিল বয়সের অনুপাত 5:6। তাহলে মোহনের রেশিওতে বয়স কত, 5, অনিলের কত, 6। বোঝা গেল? তাহলে মোহন এখানে আছে, এর ঠিক তলে তুমি মোহনের যে ডাটাটা সেটা লেখো 5। অনিল এখানে আছে, যেহেতু 2 নাম্বার স্টেপে লিখছি তাই ওকে লিখবো এই 2 নাম্বার লাইনে অনিলের তলে কত লিখবো, 6। জাস্ট এটাকে ফিল আপ করো। কিভাবে, এখানে ফিল আপ করবে এর আগে যে নাম্বারটা থাকবে, কত লিখবে তাহলে 5। এখানে তাহলে কত দিয়ে ফিল আপ করবে, এর আগে যে নাম্বারটা কত, 5। এবার এদেরকে গুণ করো। দেখো এটা হবে 5 4 20, এটা হবে 5 5 25, আর এটা হবে 6 5 30। রেশিওতে যখন আমরা নিচ্ছি তখন সব থেকে ছোট ভ্যালুটা নিতে হবে। তাহলে এটা কত দিয়ে যাবে, দেখো সবগুলো 5 দিয়ে যাবে। 5 4 20, 5 5 25 এবং 5 6 30। এটা হলো রামের, এটা হলো অনিলের, এবং এটা হলো কার, মোহনের। বোঝা গেল? কোশ্চেনে কি বলেছিল, যদি তাদের, এই তাদের বলতে কাদেরকে বলছে, এই রাম, মোহন এবং অনিল এদের কথা বলা হচ্ছে, তাদের বয়সের যোগফল হয় 90 বছর। আমি যদি বলি রেশিওতে ভ্যালুগুলো অ্যাড করি, তাহলে রেশিওতে ওদের বয়সের যোগফল পাবো, বলো হ্যাঁ। দেখো 4 5 আর 6 এদেরকে যোগ করলে কত হয়, 6 আর 4 10 আর 5 15। 6 প্লাস 4 প্লাস 5 কত হবে, 15। দেখো রেশিওতে যদি তুমি বয়সটা যোগ করো তখন পাচ্ছ 15। কোশ্চেনে বলা হচ্ছে যে এটা নাকি 90 বছর। তাহলে 15 আর 90 এরা বোথ আর সেম, বলো হ্যাঁ। তাহলে 15 ইউনিট ডিনোটস করছে 90-কে, 1 ইউনিট কাকে ডিনোট করবে বলো, 15 6 90। কারণ 1 ইউনিট মানে আমি বলেছি তোমরা ডাইরেক্ট ভাগ করে নেবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু তুমি কত পাবে, বলবে 6। জানতে কি চেয়েছে যে মোহনের বয়স কত, মোহন তো এখানে, রেশিওতে মোহনের বয়স কত, এই দেখো 5। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, 5 ইউনিটের ভ্যালু কত, এটাই তোমার প্রশ্ন। 1কে 5 কি করে বানাবে, বলবে 5 দিয়ে গুণ করে। তাহলে 6কেও 5 দিয়ে গুণ করো, আর বলবে 6 5 30 বছর হবে মোহনের বয়স, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। আজকে সেটের 4 নাম্বার প্রশ্ন এবং শেষ প্রশ্ন। এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। যদি উভয়ে মাসে 800 টাকা করে সঞ্চয় করে তবে এ এর মাসিক আয় কত টাকা। এটা অনেকবার এসেছে পিওয়াইকিউতে। মেনলি এখানে দুটো ক্যারেক্টার দেওয়া রয়েছে, একটা এ এবং একটা বি। এরা যে ইনকামের রেশিওটা দেওয়া রয়েছে যেটা রয়েছে 5:4, এবং তাদের এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলবো ব্যয়, এদের যে রেশিও যেটা হচ্ছে 3:2। দেখো এবার এদের কি কন্ডিশনটা হয়েছে, দেখো এখানে যে দুটো ক্যারেক্টার এ এবং বি, এরা কি করছে দেখো, একবার এরা ইনকাম করছে, একবার এরা খরচ করছে, যেটাকে আমরা এক্সপেন্ডিচার বলবো। এবার যখন ইনকামের রেশিওটা দিচ্ছে কত দিয়েছে, দেখো 5:4। এবার এ আর বি এদের সিকোয়েন্সটা কিভাবে আছে, বলবে প্রথমে এ আছে পরে বি আছে। তাহলে ফার্স্টেরটা হবে এর, সেকেন্ডেরটা হবে বি এর। তাহলে এ কে দাও 5 আর বি কে দাও 4। বোঝা গেল? এক্সপেন্ডিচারটাকে কি বললাম, যেটা হচ্ছে ব্যয়, যেটাকে বলা হয় খরচ। তাদের যে ব্যয়ের অনুপাত সেটা দিয়েছে 3:2। তাহলে সিকোয়েন্সটা কিন্তু এ আর বি দিয়ে আছে, তাই না? তাহলে এ এর কিন্তু খরচ হচ্ছে 3 এবং বি এর খরচ হচ্ছে 2। জাস্ট ভ্যালুটাকে তলে লেখো, লিখলে এটা হচ্ছে কি এক্সপেন্ডিচার। এবার আমি যদি তোমাকে বলি যে ধরে নাও এ বলে যে ব্যক্তিটি, ও 5 টাকা রোজগার করে আর ও 3 টাকা খরচ করে, তাহলে ও কত টাকা সেভিংস করছে বলো তো, মানে সঞ্চয় কত টাকা করছে। তুমি বলবে যদি 5 টাকা রোজগার করে আর 3 টাকা যদি খরচা করে দেয় তাহলে ওর কাছে 2 টাকা থাকবে, আর ওই 2 টাকাটাকেই আমরা বলবো কি সেভিংস। তাহলে ও 2 টাকা সঞ্চয় করছে। দেখো বি বলে যে ব্যক্তিটি রয়েছে সে রোজগার করছে 4 টাকা আর 2 টাকা খরচ করছে। তাহলে 4 টাকা রোজগার করে 2 টাকা যদি খরচ করে দেয় তার কাছে থাকবে কত টাকা, বলবে 2 টাকা থাকবে।
কোশ্চেনে দেখো বলা হয়েছিল যে উভয়ে, উভয় বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এই এ আর বি এদের দুজনকে বোঝানো হচ্ছে। তাহলে উভয়ে যদি মাসে 800 টাকা করে সঞ্চয় করে, দেখো উভয়ে এ আর বি কত টাকা করে সঞ্চয় করছে, বলবে রেশিওতে 2 ইউনিট করে সঞ্চয় করছে। কোশ্চেনে সেটা কত বলা হচ্ছে, 800 টাকা। বোঝা গেল রেশিওতে যেটা 2 ইউনিট সেটা কোশ্চেনে 800 টাকা ডিনোটস করছে। তাহলে এই 2 ইউনিট এটা কাকে ডিনোটস করছে, বলবে 800 টাকাকে। বোঝা গেল। তাহলে 2 ইউনিট যদি 800কে ডিনোট করে, তুমি বলো 1 ইউনিট কতকে ডিনোট করবে, জাস্ট ভাগ করো, 2 4 8 আর দুটো শূন্য নামাও, অর্থাৎ 400। তাহলে আমরা এখান থেকে 1 ইউনিটের ভ্যালুটা কত পেলাম, এখান থেকে 1 ইউনিটের ভ্যালু পেলাম 400 টাকা। বোঝা গেল। তবে এ এর মাসিক আয় কত টাকা, দেখো এ কোথায় আছে, এখানে। এ যে ইনকাম করছে সেটাই ওর আয়, তাহলে ইনকামের রেশিওটা প্রথমে আছে। আর এ কত টাকা ইনকাম করছে রেশিওতে, বলবে 5 টাকা। তাহলে 1 ইউনিট যদি 400 হয়, তুমি আমাকে বলো যে 5 ইউনিট কত টাকা হবে, যেটাই হবে এই প্রশ্নের উত্তর। দেখো 1কে 5 কি করে বানাবে, বলবে 5 দিয়ে গুণ করে। তাহলে 400কেও তুমি 5 দিয়ে গুণ করো আর বলো 5 4 20, এই দুটো শূন্য নামিয়ে দাও, অর্থাৎ 2000 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেল। জাস্ট এ আর বি তুমি লেখো, তাদের ইনকামের যে রেশিওটা দিয়েছে সেটা লিখবে, এবং তারই নিচে তোমরা এক্সপেন্ডিচার অর্থাৎ যেটা খরচ করছে তার ভ্যালুটা তোমরা লেখো। দেখো এখান থেকে তোমরা দেখে নেবে যে দুজনেই যে সমান টাকা সঞ্চয় করছে সেটা তোমাকে দেখে নিতে হবে। এখানে যেমন বলেছিল 800 টাকা করে সঞ্চয় করছে, তাহলে এখানে দেখো রেশিওতে ওরা 2 করে সঞ্চয় করছে, যেটা আমি 800-র সাথে ইকুয়াল করলাম। জাস্ট 1 ইউনিটের ভ্যালু বের করো, যার জানতে চাইবে তুমি তারটা ইজিলি বের করে দিতে পারবে এই মাল্টিপ্লাইড ফ্যাক্টরে। বোঝা গেল। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা করে তুমি এ এর ভ্যালু বলতে পারবে, বি এর ভ্যালু বলতে পারবে, কোনো প্রবলেম হবে না। বোঝা গেল। তাহলে এই প্রশ্নটার উত্তর হলো 2000 টাকা। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নিত্য নতুন আপডেট তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। তোমাদের নিজেদের পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানাও। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।